নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম নতুন আর খুব টেস্টি লাল শাকের একটা রেসিপি। এটা আগে খাও নাই এরকম রেসিপি, এবং আগে দেখাও নাই এরকম, একদম কিন্তু নতুন রেসিপি। আর এই রেসিপিটা পুরো দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে, এটা কিন্তু অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি লাল শাক, আর লাল শাক এখানে নিয়েছি 2 আঁটির মতন, আর শাকগুলো একদমই টাটকা ছিল। আর এই শাকের রেসিপিটা কিন্তু আমার ছেলের খুবই প্রিয়, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর রান্নাটাও কিন্তু খুবই সহজ। এখানে দেখতে পাচ্ছ শাকটাকে আমি কাটিয়ে নিয়েছি। শাকটাকে এরকম ছোট ছোট করে কাটিয়ে নিয়েছি, বেশি ছোট করার কোনো প্রয়োজন নেই, যে বেশি একদমই ছোট কুচি করতে হবে সেরকমও কোনো প্রয়োজন নেই, এরকম কাটলেই হবে। আর এখানে আমি নিয়েছি একটা আলু, একটা মিডিয়াম সাইজের আলু, দেখছি এরকমভাবে পাতলা করে আমি কিন্তু কাটিয়ে নিয়েছি আলুটাকে। এইবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানিটা দিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আলুর টুকরাগুলো। আর আমি এখানে কিন্তু 2 আঁটির জন্য একটাই ছোট আলু, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তোমরা কিন্তু আলুটাকে বেশি আলু লিও না। এখানে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আমি নুনটা কিন্তু একবারে ব্যবহার করছি, সেরকমভাবে কিন্তু তোমরা এখানে নুনটা দেবে। ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিট বাদে ফিরে আসছি। আলুগুলোকে দেখে নেবো যে আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। আলুটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 80%-এর মতন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় তোমরা চাইলে কিন্তু যদি আলুর পানিটা বেশি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে বাদ দিয়ে দিবে। এবার দিয়ে দেবো শাকটাকে দিয়ে নিয়ে খুব ভালো করে লাড়ি চাড়ে আমি এখন মেশাই দেবো। আর তোমাদেরকে আগেই বলে দিয়েছি, যদি আলুটা সিদ্ধ করার সময় মনে হয় যে পানিটা একটু বেশি আছে তাহলে পানিটা কিন্তু কম করে দেবে। কিন্তু লাল শাক যে কোনো শাকেরই কিন্তু সিদ্ধ করার পর পানিটা ফেলে দিও না, তাতে কিন্তু শাকের পুরো গুণ নষ্ট হয়ে যাবে। এবার লাড়ি চাড়িয়ে আমি শাকটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের মতন। 1 মিনিট বাদে দেখো ফিরে আসছি, আলুটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর শাকটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু পানিটা পুরো টানে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছি 1 ফোঁটাও পানি নেই। তোমরাও কিন্তু চেষ্টা করবে এরকমই করার। আর যদি পানি থাকে তাহলে কিন্তু অবশ্যই লাড়ি চাড়ি কিন্তু শুকান নেবে। আর এখানে শাকের গায়ে হালকা একটু সামান্য মনে হচ্ছে পানি আছে, ওই জন্যে আমি এখানে লাড়ি চাড়ি একটু শুকালেও পানিটা। আর তোমাদেরকে দেখাচ্ছি যে একদমই বেশি কিন্তু পানি নেই, খুব সামান্য যেটা শাকের গায়ে লাগে থাকে সেই পানিটাই আছে। শাকটা থেকে সব পানিটা কিন্তু শুকাই গেছে। এবার শাকটাকে আমি তুলে নেব। শাকটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দিব এইখানে 2 চামচের মতন সরষের তেল। তোমরা চেষ্টা করবে সরষের তেলে রান্না করার। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কাটাকে হালকা ভাজিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দেবো এখানে ছোট্ট একটা পেঁয়াজের অর্ধেকটা টুকরা। এখানে পেঁয়াজ কিন্তু আমি খুবই কম দিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভাজি নেব। এইবার দিয়ে দেবো থেতো করা রসুন, আর আমি এখানে 6-7 কোয়া রসুন নিয়েছিলাম। রসুনটা অবশ্যই একটু বেশি নিতে হবে, তাহলে কিন্তু এই রান্নাটা খাইতে কিন্তু খুব সুপার টেস্ট হয়ে যাবে। রসুনটাকে খুব ভালো করে আমি লাড়ি চাড়ি ভাজি নেব। তারপর দিয়ে দেবো শাকগুলা। তোমরা চাইলে এইখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো, যেহেতু আমার ছেলে এরকমভাবে খেতে বেশি পছন্দ করে তার জন্য আমি তোমাদেরকে সেম এরকমভাবেই রান্নাটা দেখালাম। এবার খুব ভালো করে লাড়ি চাড়ে আমি ভাজি নেব মিনিট 2। আর আলুগুলোকে অবশ্যই এরকম হাতা দিয়ে ভাঙে নিতে হবে, শাকের সাথে খুব ভালো করে কিন্তু মেশা নিতে হবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই রান্নাটা কেমন। আমার অনুরোধ হলো এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবে, আর আমাকে কমেন্ট করে একদমই জানাতে কিন্তু ভুলো না যে এই রকম রান্নাটা তোমাদের কেমন লেগেছিল।
আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয়। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের লোকদের সাথে